কথায় বলে না সাডেন প্ল্যানগুলো সবসময় বেস্ট মেমোরি ক্রিয়েট করে, সেরকম একটা আমরা সাডেন প্ল্যানে বেরিয়ে গেছিলাম বন্ধুরা মিলে। পুরোপুরি ট্রিপটা হচ্ছে এই দেবতনুর জন্য, সঙ্গে ছিল প্রসেনদা আর স্যাম। আমরা তখন বেরিয়ে পড়েছি একটা ট্রিপে, যাচ্ছিলাম কোথায় পরেশনাথ হিল, যেটা কি ঝাড়খণ্ড, আমাদের কলকাতা থেকে ওই 350 কিলোমিটার দূর। তো সেই দিনটা ছিল স্যাটারডে বিকেলের দিকে আমরা বেরিয়েছি অ্যারাউন্ড 5টা। পরেশনাথ টেম্পলটা যাওয়ার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, বাট কোনো কাজের জন্য আর হয়ে উঠছিল না ট্রিপটা। তো এইভাবেই সেদিন আমরা বেরিয়ে পড়লাম। সেদিনের আমাদের যে ডেস্টিনেশন ছিল হিলের আগে মধুবনী বলে একটা জায়গা আছে, ওখানে গিয়ে স্টে করবো, কারণ আমরা অনেক লেটে বেরিয়েছিলাম, কারণ সেদিন টেম্পলে ওঠা কোনো পসিবল হতো না। একটু লেটে বেরোনোর জন্য খুব তাড়াতাড়ি আমাদের অন্ধকারটা চলে আসে, তাতে কোনো অসুবিধা হয়নি, কারণ রোড আমরা খুবই ভালো পেয়েছি। ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডে দুটোই রোড দেখতে পাচ্ছ খুবই ভালো। সেদিন আমরা মধুবনীতে গিয়ে স্টে করেছি, আর পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। বাইকে যাবো আমরা এখান থেকে। তো 4 জন আছি, আমি, দেবতনু, প্রসেনদা, আর ও অলরেডি বসে পড়েছে। কি করবো বলো তো, নিজের বাইক নিয়ে আসলে আলাদা মজা হতো, কিছু করার নেই, আমরা যখন বাইক নিয়ে আসিনি। ভাই তোর বডি ওয়েটটা দেখ, আমার বডি ওয়েটটা দেখ, পারবি তো আমাকে সামলাতে? বেঙ্গলি ভাই আতা ও ভাই, পালসার আমার ফেভারিট বাইক। দেখো আমার কাছে হায়াবুসা থাকা সত্ত্বেও আমার उन लोग आने दे भाई, वीडियो बनाएगा भाई, रुक जा भाई। বাইক আমাদের 800 টাকা করে পড়ছে, আর বাইকগুলো দেখতে হচ্ছে এখানে পয়লাভ করছে। এই বাইকটা হয়ে গেছে, এই আমার যে বাইক চালাচ্ছে ও, তো ওই বাইক অলরেডি হয়ে গেছে। এখান থেকে বেশি না 9-10 কিলোমিটার মতন আছে, আর সামনেটা খুব সুন্দর মন্দির, বাট আমরা এটা ওভারটেক করে চলে এসেছি, আর দিকে যাবো না। কি বলতো, খুব খারাপ লাগছে, কারণ প্রত্যেকটা ট্রিপে এর আগে দেখতে পেয়েছো সান্দাকফু ভিডিওটা, সান্দাকফু ভিডিওতে আমি বাইক চালিয়েছি, এত ডিফিকাল্ট রাস্তা আমরা রাইড করে এসেছি। বাট কী করবো বলো তো, এখন এখানে বাইক নিয়ে আসি, তাই জন্য পিলিয়ন বসতে হচ্ছে কারোর বাইকে। জানি না ভাই কিরকম বাইক চালায়, এখানকার লোকাল ছেলে মানে ভালোই বাইক চালাবে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। বাট কী বলো তো, নিজের রাইডার হয়ে গাড়ির পিছনে এরকম বসতে না ভালো লাগে না। চলো ঠিক আছে, ম্যানেজেবল। কি সুন্দর মন্দির এখানে, শুধু মন্দির আর মন্দির চারিদিকে, জায়গাটা মানে খুব সুন্দর। ভাই টান ভাই, আগে তোমরা ভিডিও কন্টিনিউ করো, মজা তো হচ্ছে, মজা হবে, ঠিক আছে। তো আগে দেখি কোন রাস্তা দিয়ে নিয়ে যায়। মেন রাস্তা ছিল ওটা, আমরা এই গলি দিয়ে ঢুকলাম, বিকজ আগে পুলিশের কিছু চেকিং আছে, ওই জন্য এতে ঢুকলো। আর সামনেই দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর পাহাড়, ঠিক আছে। ওই দেখো আগে আগে আরেকটা মন্দির, কি সুন্দর লাগছে এখান থেকে। वो मंदिर बहुत सुंदर है। हाँ भाई, आगे तो 2-3 500 करोड़ का मंदिर है। সত্যি রাস্তা খুব খারাপ। আর এখানে কি বলতো, দেখতে পাচ্ছ কতটা ইনক্লাইন, অনেক ইনক্লাইন। বাট এরা লোকাল ছেলে, অনেক জায়গায় পারমিশন নেই, ওরা এখান থেকে একটু ভিতরে যে শর্টকাট রাস্তাগুলো আছে সেটাতে নিয়ে এসে দেখতে পাচ্ছ কীরকম খারাপ, বিশাল খারাপ। তো এরকম দেখো জায়গাটা, ব্যাপক। একটা জায়গায় দাঁড়িয়েছি, এই রাস্তার মাঝখানে সিঁড়ি রয়েছে, যেখানে বাইক নিয়ে যেতে একটু প্রবলেম হবে। আর আগে ওখানে কতগুলো সিঁড়ি আছে। তার থেকে বড় কথা কি বলতো, আমাদের সঙ্গে যারা রয়েছে, দেবতনু আরও 3 জন যারা রয়েছে, তারা এখনও আসেনি, তো ওদের জন্য আমরা মেনলি দাঁড়াচ্ছি। তো ওরা আসুক, একসঙ্গে যাবো, দাঁড়িয়ে যাই। ও চলে এসে দেবতনু ওরা, এই যে দেখতে পাচ্ছ। নাম বোকাচোদা, চলো নামো। এখন তো নাটক চালু হয়ে গেছে, আর কত সিঁড়ি আছে, হাঁপিয়ে গেছে, কারণ ওখান থেকে বাইক ওঠেনি, বাইক করে পিলিয়ার নিয়ে আসা যাবে না। দেখতে পাচ্ছি রাস্তায় অনেকগুলো সিঁড়ি ছিল, তো বাইকটা নর্মাল এক সিঙ্গেল করে এসছে, আর হেঁটে আসছে, তাই জন্য এটার এই অবস্থা, হাঁপিয়ে গেছে বোকাচ্ছে তো, বুড়ো माल। तो आगे और भी रास्ता बहुत ही ख़राब तो नहीं बोलेंगे, अभी तक ख़राब नहीं मिला, इंक्लाइन है और सीढ़ी है। अभी तक पहुँचे नहीं, মানে এখনও আমরা পৌঁছাইনি। অনেক এরকম মাঝে মাঝে সিঁড়ি আসবে, যেখানে বাইক থেকে নেমে হেঁটে যেতে হবে। তো দেখতে পাচ্ছ ঘামে কি অবস্থা, পুরো ভিজে গেছি ঘামে হাঁটতে, কারণ আগের পিছনে অনেক এরকম সিঁড়ি এসেছিলো, সেখানে আমাদের হেঁটে যেতে হয়েছে। সো এ দেখো বাইকটা আসছে। রাস্তা খারাপ সেরকম না, বাট সিঁড়ির জন্য একটুখানি প্রবলেম হবে। চলো ভাই, আবার যাবো।
এরকম কোনো একটা জায়গায় আমাদের দাঁড় করে দিয়েছি, এখান থেকে হেঁটে যেতে হবে। হেঁটে মোটামুটি 15-20 মিনিট তো বলছে লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ পুরো ফগ আর ফগ, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, জিরো ভিজিবিলিটি। তো আগে যাচ্ছে আমাদের দুজন, কিছু এখন এখান থেকেই দেখা যাচ্ছে না, এ দেখো। তো এখান থেকে হেঁটে যাবো, চলো উপরে গিয়ে তোমাদের ভিডিও দেখাচ্ছি, ভিডিও কন্টিনিউ করো। কি বলতো, অ্যাডভেঞ্চার করতে গেলে না একটু দম দরকার। এই দেখো দেবতনু দম বাড়াচ্ছে, আসছে, চলে এসছে, হাঁপিয়ে গেছি, চলে এসছি, শেষ। এই যে লাস্ট সিঁড়ি দেখতে পাচ্ছ, বহুত ফাটছে, কিচ্ছু করার নেই, যেটা সত্যি সেটা সত্যি, সিঁড়িতে উঠলে ফাটবেই দাদা। এ দেখো লাস্ট সিঁড়ি, এর উপরে মন্দির, যেটা সবচেয়ে। তো আমি একটা কথা বলবো, যারা এখানে আসতে চাইছো ভাই, সিরিয়াসলি একটু কষ্ট হবে। তুমি বাইকে আসো, পালকিতে আসো, যাই হোক, লাস্টে একটুখানি হাঁটতে হবে। তো এখানে হাঁটতে হাঁটতে না অবস্থা খারাপ হয়ে গেছে, মোটামুটি 1 কিলোমিটারের থেকে বেশি যেখানে আমাদের বাইক রেখেছে ওখান থেকে হেঁটে হেঁটে আসতে হয়েছে। আর লাস্টের সিঁড়িটা দেখতে পাচ্ছ এরকম পুরো খাড়া সিঁড়ি, ঠিক আছে। তো একটু ফিজিক্যাল যদি ফিটনেস যদি তোমাদের না থাকে তাহলে এখানে আসার একটুখানি চাপ হয়ে যাবে। তো টাইম নিয়ে আসো। আজকে আমরা এখান থেকে এখনই ঘুরে আমরা একটা ওয়াটারফলস আছে ওখানেই যাবো। তো অনেকগুলো ট্রিপ আমাদের প্ল্যান আছে, তো ওই জন্য আমরা তাড়াতাড়ি করছি, সকাল সকাল এখানে বেরিয়ে পড়েছি। চলো উপরে গিয়ে তোমার ভিজিবিলিটি জিরো ভিজিবিলিটি। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ আছে, দেখা দেখুন ওদিকে, খুব সুন্দর। একটু টাইমটা ভুল হয়ে গেছে, যাই হোক, রেনি সিজনে এসছি, পুরো ক্লাউড ফগ, কিচ্ছু দেখা যাচ্ছে না। সুন্দর, খুব সুন্দর মন্দিরটা এখান থেকে লাগছে, কিচ্ছু করার নেই, কষ্ট করে আসলাম। কিন্তু একটু ভিজিবিলিটি যদি পেতাম না খুব মজা আসতো, কারণ পিছন দিয়ে ভিউটা চারিদিকের, মানে এটা পুরো পাহাড়ের পিকে। যাই হোক, আমি একটা অন্য একটা ফটো ডাউনলোড করে বা ভিডিও ক্লিপ ডাউনলোড করে তোমার এই ভিডিওর সঙ্গে মার্চ করে দেখাবো। এখানে ভিডিওটা কত, মানে এখানকার ভিউটা কতটা সুন্দর লাগে। এখানে দেখতে পাচ্ছ পালকিও আছে, পালকি করে আসতে পারো। ভাইয়া পালকি में कितना लगता है पैसा? 6,000 रुपये लगता है पालकी से अगर आते हो। যারা একটুখানি এজেড আছে তারা পালকিতে আসতে পারো। জায়গাটা খুবই সুন্দর, কোনো কথা নেই। আমরা নেমে যাচ্ছি এখন, দেখতে পাচ্ছ একজন এরকম পালকিতে যাচ্ছে। তো পালকিতে তোমরা যারা মানে একটু এজেড যারা আছো, অসুবিধা হতে পারে, তো পালকি থেকে আসতে পারো। এই যে আরেকজন আসছে একটু এজেড। পরেশরা হিল থেকে বেরিয়ে আমরা এখন তোপচাঁচি লেকে যাচ্ছি। তো হাইওয়ে থেকে দেখতে পাচ্ছ NH2 থেকে আমাদের বাঁ দিকে যেতে হচ্ছে, কারণ আমরা কলকাতা দিকে রিটার্ন আসছি। তো ভিউটা কিছু এরকম। তো লেকের ভিউটাও দারুণ, তোমরা ভিডিওটা দেখতে থাকো। হাইওয়ে থেকে আমরা বাদিক নিয়ে নিয়েছিলাম, তারপরে এরকম একটা কিছু রাস্তা আছে, এখান থেকে আমাদের বাঁ দিকে যেতে হবে, আরও এখান থেকে 1.8 কিলোমিটার মতন। এটা হচ্ছে তোপচাঁচি লেক। এখানে আমরা জাস্ট একটু কিছুক্ষণ থাকবো, থেকে জাস্ট বেরিয়ে যাবে, বেশিক্ষণ থাকবো না, কারণ আমাদের আবার আজকেই কলকাতা ব্যাক করতে হবে। যাচ্ছি ভাতিন্ডা ওয়াটারফলসের দিকে। তো রাস্তাটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর, আর আজকের ওয়েদারটা আমরা দারুণ পেয়েছি। পরের সাথে একটুখানি যদি ওয়েদারটা ক্লিয়ার হতো তো ভালো একটা ভিউ আসতো, কারণ অনেক আমরা পাহাড়ের উপরে ছিলাম, পরশাদার মন্দিরটা অনেক উঁচুতে। তো যাই হোক, এইটারও মানে মনসুন ওয়েদারেরও একটা আলাদা ফিল আছে। এখন দেখতে পাচ্ছি ঘুমিয়ে রয়েছে, দেখতে পাচ্ছ দীপ্তনু, শ্যামও ঘুমিয়ে রয়েছে। ও তো সকাল থেকে ঘুমাচ্ছে, শুধু দেখে আছিস ঝিমাচ্ছে, মানে ঘুমায়নি, ঝিমাচ্ছে। প্রসেনদা একদম স্টেডি চালাচ্ছে, সকাল থেকে প্রসেনদা আজকে চালিয়েছে, কালকে চালিয়েছে। জাস্ট অসম, কথা হবে না, হেবি সুন্দর লাগছে। দেখো এই জায়গা, জাস্ট দেখো, ব্যাপক। অনেকটাই কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছ জলের বিশাল স্রোত। ভেবেছিলাম নামবো, কিন্তু সত্যি কথা বলতে না, নামার সাহস পাচ্ছি না, এতটাই স্পিড আছে, এতটাই জলে কারেন্ট আছে। একদম ফলসের কাছাকাছি চলে এসেছি, ভেবেছিলাম এখানে একটু নামবো, কিন্তু কিছু করার নেই, জলের কারেন্ট দেখতে পাচ্ছ, স্পিড। এখানে নামাটা ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল। এখানে মানে কি আর বলবো, এখানে নামলে আর বাঁচার কোনো চান্স নেই, জলের স্রোত দেখতে পাচ্ছ এমনি। তো ঝর্ণাটা অনেকদিন বাদে আসলাম, খুব এক্সাইটমেন্ট রয়েছে। তো এখানে ভেবেছি একবার একটু নামবো, ওদিকে তো নামার কোনো অপশান নেই। এখানে দেখলাম কয়েকজন নামছে, এখানে একটু মানে স্পিডটা একটু কম, জলের কারেন্টটা কম, এখানে যাচ্ছি। চলো গাইস, আসো। গাড়িতে
পাচ্ছ বৃষ্টির মধ্যে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। এটাই একটা আলাদা মজা, এই জন্য ফোর হুইলারটা মাঝে মাঝে দরকার। অনেকদিন ধরে আমার একটা কি বলবো একটা ট্রিপ দরকার ছিল, যেটা ফোর হুইলারে করবো, অনেকদিন ধরে হচ্ছিল না। সে লাস্ট আমরা সান্দাকফু গেছিলাম বাইকে, তো তারপরে এরকম একটা দেখো কিছু একটা সিন। ও ভাই সত্যি ট্রিপটা একদম ব্যাপক মজা হয়েছে। আমরা কালকে বেরিয়েছি স্যাটারডে বিকেল 5টা 5:30, আর এখন দেখতে পাচ্ছ সানডে 2-3টে স্পট ঘুরে এখন 6টা বেজেছে। জাস্ট আমরা বাড়ির দিকে যাচ্ছি, আর 4 ঘন্টার মধ্যে বাড়ি ঢুকে যাব। তো এই ট্রিপটা না সত্যি খুব মজা হয়েছে, অল্প টাইমের জন্য ব্যাপক মজা। আর ওয়েদার তো দেখতেই পাচ্ছ গাইস।